हुस्ने हुजूर है के गुमाने नक्शे जहां नहीं, यही फूल खारे से दूर है, यही शम्मा है के धुआं नहीं बलगल उला बेकमालिही कशफा मालिही हसनत जमीओ खिसालिही सल्लो सल्लो अलैहि वालिही, जिसे चाहा दर पे बुला लिया, जिसे चाहा दर पे बुला लिया, जिसे चाहा अपना बना लिया, ये बड़े करम की है फैसले, ये बड़ा नसीब की बात है वलगल्ला हे कशफ दो जा माने हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि सल्लो अलैहि अल्लाहु अकबर या रसूल अल्लाह या गौसुल आज़म दस्तगीर जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। ঐতিহ্যবাহী তাহেরিয়া জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, পর্দার আড়ালের মুস্তুরাত খাওয়াতিন মা ও বোনেরা, সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ঈদের দিন ভেবেছিলাম মসজিদে খুব কম মানুষ হবে, কারণ সবাই বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ ঢাকায় থাকে, বিভিন্ন কারণে সবাই গ্রামে যাবে, কিন্তু ঈদের দিন যায় নাই। মারহাবা বলেন। তবে তারপরের দিন তো আর ধৈর্য ধরা যাবে না। গ্রামের খুশবু, গ্রামের পুকুর, গ্রামের নদী, গ্রামের সেই সবুজ ঘাস, এগুলো মানুষকে কিভাবে টানে সেটা ঈদের দিন আমি একবার বুঝতে পারি। আমি আপনাদের সাথে ঈদের নামাজ পড়িয়ে সর্বোচ্চ দ্রুত চট্টগ্রামে 3 ঘন্টায় ট্রেনে পৌঁছা, আল্লাহ তাআলা আমাকে সহি সালামতে পৌঁছিয়েছেন। তা আমি কিভাবে গ্রামের প্রতি আকর্ষণ মানুষের হয় সেটা উপলব্ধি করতে পারি 2 দিন, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। মারহাবা বলেন। এই 2 টাইমে গ্রামে না গেলে, নিজের জন্মভূমি, নিজের দাদা দাদির কবরের পাশে, নিজের বাবা মার কবরের পাশে না গেলে যেন মনে হয় আধুরা রয়ে যায়। সেই বিষয়টাই দেখা যাচ্ছে আজ তাহেরিয়া জামে মসজিদে। প্রতি জুমাতে আমরা দেখি প্রায় মসজিদ ভরপুর থাকে, আজ একটু খানিকটা কম দেখা যাচ্ছে। সেটা আমরা কিছু মনে করব না, যেহেতু মাদ্রাসা বন্ধ। তবে আপনারা যারা আছেন একজন আজকে 100 জনের সমান।
মারহাবা বলেন। তো এটা এমনি মুখে বললে হবে না, একটু আওয়াজ দিয়েও বলতে হবে। সবাই একবার চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আপনারা যারা এর পরেও তাহেরিয়া জামে মসজিদকে মহব্বত করে জুমার নামাজে এসেছেন, নিজের গ্রামে নিজের এলাকায় না গিয়ে রয়ে গেছেন, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আপনাদের আগমনকে কবুল করুক, জুড়ে বলেন আমিন। আমি পবিত্র কোরআনুল কারীমের যে আয়াতে কারীমা তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি, রব্বুল আলামিন আমাকে এই আয়াতের নিরিখে আপনাদের সামনে দু চারটি কথা বলার তৌফিক দান করুক, শুদ্ধভাবে বলার তৌফিক দান করুক। এবং আমি আমার প্রাণপ্রিয় রাহবার আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুতাজিল্লুহুল আলীর দোয়ার নজর কামনা করছি। রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, উবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমরা আল্লাহর ইবাদত করো যতক্ষণ তোমাদের কাছে ইয়াকিন আসবে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত ইয়াকিনের আগমন হবে না, যতক্ষণ পর্যন্ত ইয়াকিন হবে না, ততক্ষণ তোমরা ইবাদত করতে থাকো। এ ব্যাপারে মুফাসসিরিনে কেরাম আমাদেরকে যেটা জানালেন, বিশেষ করে তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, ইয়াকিন দ্বারা বোঝানো হয়েছে ক্বাল আল বুখারী ক্বাল সালিমুন আল মাউতু। আপনি জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া হাকাযা ক্বাল মুজাহিদ ওয়া হাসান ওয়া কাতাদা ওয়া আব্দুর রহমান বিন যায়েদ ইবনে আসলাম ওয়া গায়রুহু। এই প্রত্যেকটা যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস মুফাসসিররা ইয়াকিনের তাফসীর করেছে মওত, মানে আপনি ততক্ষণ ইবাদতে মশগুল থাকবেন যতক্ষণ আপনার মৃত্যু আসবে না। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। পয়েন্ট নাম্বার 1, যতক্ষণ আপনার মৃত্যু আসবে না ততক্ষণ আপনাকে ইবাদতে মশগুল থাকার আদেশ দিচ্ছেন কে? আরো জোরে বলেন কে? 1। 2, রব্বুল আলামিন অন্য জায়গায় ইরশাদ করছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। তার মানে এখান থেকে নিশ্চিত হওয়া যায়, আরো অনেক আছে আয়াত, যে আমাদের অ্যাজ এ মুসলিম, আমি অন্য কারো কথা বলবো না, অ্যাজ এ মুসলিম আমার 24 ঘন্টায় ইবাদত হতে হবে। আমি ঘুমাতে যাব, ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর মিডিয়া পারসন, খুব জরুরি। আমি একটা জায়গায় যাচ্ছি, আপনারা বুঝে যাবেন একটু পরে। আমাদের রাতে ঘুমোতে যাওয়া ইবাদত, যদি আমরা ওযু করে ঘুমাই, যদি আমরা এশার নামাজ জামাতে পড়ে ঘুমাই এবং ফজরের নামাজ জামাতে পড়ার জন্য প্রস্তুতি নিয়ে ঘুমাই, সারা রাত ইবাদতের সওয়াব। আপনি ঘুমাচ্ছেন, ইবাদত। এবার ঘুমের মাঝখানে রাতের 3টায় আপনি জেগে গেছেন, হঠাৎ আপনি উঠে একটা দোয়া পড়ে নিলেন, ইবাদত। অথবা আপনি 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ পড়ে নিলেন, ইবাদত। আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন, আপনি সুন্নাহ মোতাবেক উঠলেন, ইবাদত। আপনি সকালবেলা যে নাস্তা করলেন, হালাল নাস্তা করলেন, আল্লাহর রিজিক খাওয়ার সময় দোয়া করলেন, শুকরিয়া করলেন, ইবাদত। এবার আপনি ব্যবসায়ী গেলেন, চাকরিতে গেলেন, হালাল ব্যবসা, হালাল ইনকাম করতে গেলেন, ইবাদত। আপনি কারো সাথে সালাম দিলেন, ইবাদত। কারো সাথে মুসাফাহা করলেন, ইবাদত। কারো জীবন কেমন আছে, তার জীবন কেমন চলছে খবর নিলেন, ইবাদত। এইভাবে করে আপনার 24 ঘন্টায় ইবাদত হতে হবে। এটাই একজন মুসলমানের বেঁচে থাকার উদ্দেশ্য। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন, আমরা যেই সরকার বাংলাদেশে থাকুক না কেন,
যখন থেকে আমি মাইকে কথা বলি, আল্লাহ তাআলার দয়ায় আমি চেষ্টা করেছি যৌক্তিক সাবলীল সমালোচনা করে তিনাদের নলেজে মেসেজ দিয়ে দেওয়া। হয়তো আপনারা এটা চাননি, কেউ আপনাদেরকে চাপিয়ে দিয়েছে। হয়তো এ ব্যাপারে আপনারা ডিটেলস জানেন না, কেউ আপনাদেরকে ষড়যন্ত্র করে এটা ঢুকিয়ে দিয়েছে। এভাবে করে আমি যাতে ওনাদের উপর ডিরেক্ট আঘাত না করে ওনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি সব সময়। একবার দুবার তিনবার বোঝানোর পরে যখন বুঝে নাই তখন ডিরেক্ট বলার চেষ্টা করেছি। আপনারা সাক্ষী আছেন। এই ঈদের দিন আমরা বাংলাদেশে দেখলাম একটা ঈদ মিছিল হলো। কথা বলেন, মিছিল হয়েছে। হ্যাঁ, ঈদের আনন্দের শোভাযাত্রা মিছিল বা র্যালি হতেই পারে, যদি সেখানে ঈদুল ফিতরের সাথে ঈদুল ফিতরের উদ্দেশ্য মাহে রমাদানের উদ্দেশ্য ব্যাহত না হয়। ঠিক কিনা কথা বলেন? এখন আমি এক মাস তাকওয়ার, পরহেজগারির, খোদাভীতির, আল্লাহর দ্বীনের, নবীর দেখানো পথের শিক্ষা দিলাম এক মাস। এক মাস পরে যেদিন আমি সেটা মাঠে গিয়ে অ্যাপ্লাই করব, ঠিক কিনা বলেন? আপনাদেরকে বলেছিলাম রমাদান লাইক এন ইউনিভার্সিটি। রমাদান এটা একটা বিশ্ববিদ্যালয়, এখানে 30 দিনের ক্লাস হচ্ছে আপনার। এখান থেকে আপনি সনদ নেবেন, আর কাল হাসরের মাঠে সমাবর্তন অনুষ্ঠান হবে, আল্লাহ নিজেই সেটার পুরস্কার দিয়ে দেবেন। এখন আপনি যে পাশ করলেন রমাদান নামক বিশ্ববিদ্যালয় থেকে, আপনি যে কিছু শিখলেন, আমার নবীজি বলছেন কিয়ামতের মাঠে 5টা প্রশ্ন হবে। কিয়ামতের মাঠে অন দ্য স্পট দাঁড়িয়ে 12 সূর্যের তাপ পরিমাণ সূর্যের নিচে দাঁড়িয়ে 5টা প্রশ্ন হবে। তার মধ্যে একটা হলো আন ইলমিহি ফিমা ফাআলা ফিহি। আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমাকে যে ইলম দিয়েছি, জ্ঞান, সেই জ্ঞান তুমি কোন কাজে লাগিয়েছো? তো রমাদান এক মাস আমাদেরকে কি জ্ঞান দিয়েছে? এই রমাদান আমাদেরকে কি শিখিয়েছে? খোদাভীতি। কথা কম না, ঠিক কিনা বলেন? তো খোদাকে ভয় পায় কে? যে পৃথিবীতে অন্য কাউকে খোদা মানে না, একমাত্র আল্লাহকে খোদা মানে। ঠিক কিনা কথা বলেন? আমার নবীর গোটা জিন্দেগি কিসের বিরুদ্ধে ছিল? পৌত্তলিকতার বিরুদ্ধে, মূর্তি পূজার বিরুদ্ধে। সুতরাং আমরা অন্যান্য সরকারের আমলেও এদেশে যখন মূর্তি নিয়ে কেউ খেলেছে, কেউ মজা করেছে, কেউ মজার ছলে পহেলা বৈশাখের নামে বেহায়াপনা করেছে, আমরা বক্তব্য রেখেছি যে পহেলা বৈশাখ তো মূর্তি নিয়ে, ওই বিভিন্ন পশু পাখির মূর্তি নিয়ে মিছিল করার দিন না। পহেলা বৈশাখ তো 1 বছর হারিয়ে ফেলার জন্য দুঃখ করে আল্লাহর দরবারে কান্না করার দিন। ঠিক কিনা কথা বল? আর ঈদুল ফিতর, আমি সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ববান যারা আছেন তাদেরকে বলবো, নিশ্চয়ই কেউ আপনাদের মধ্যে এ বিশাল এক ভয়ঙ্কর থিম মাথায় দিয়েছে যাতে গোটা রমাদানের উদ্দেশ্য ব্যাহত হয়ে যায়। এ ব্যাপারে অবশ্যই সংশোধনী দেওয়া দরকার। যে ঈদের মিছিলের নামে যে মিছিলটা হলো, সেখানে দেখলাম বিশাল বিশাল মানুষের মূর্তি, পশু পাখির মূর্তি নিয়ে মানুষ হাঁটছে। এখন আমি সোশ্যাল মিডিয়ায় আমার অফিসিয়াল পেজে একটা স্ট্যাটাস দিয়েছি। আমার প্রশ্নগুলো আপনারা খেয়াল করেন। আমার প্রথম প্রশ্ন, আমি শুরুতে লিখেছি বাংলাদেশের সকল ঘরানার বিদগ্ধ ইসলামিক স্কলারদের কাছে আমার প্রশ্ন, ঈদ মিছিল কি কোরআন সুন্নায় আছে কিনা? প্রশ্ন নম্বর 2, যদি ঈদ মিছিল থাকে সেখানে পশু পাখির মূর্তি নিয়ে হাঁটা যাবে কিনা? প্রশ্ন নম্বর 3, যদি ঈদ মিছিল জায়েজ হয় তাহলে আমার নবীর আগমন উপলক্ষে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, যেই র্যালির ভিতরে শুধু আল্লাহর জিকির আর নবীর দরুদ হয়, সেটা কেন বেদাত হবে?
আপনারা কি বুঝতে পেরেছেন? আমার প্রশ্ন কি যুক্তি আছে? আছে। ঈদের দিন ঈদুল ফিতর পাওয়ার খুশিতে, ঈদুল ফিতর দিল কে? আল্লাহ। আমাদের কাছে পৌঁছালেন কে? একটু জোরে বলেন না। নবী। নবী না আসলে রমাদান আসতো না, নবী না আসলে লাইলাতুল কদর আসতো না, নবী না আসলে ঈদুল ফিতর আসতো না, নবী না আসলে ঈদুল আজহা পেতাম না। নবী তো নিজে উদ্যোগী হয়ে, আমি তো হাদিস আপনাদেরকে শুনিয়েছি, দিন দুইটা দিন ছিল জাহেলদের মধ্যে, জাহেলি যুগে ওরা সেখানে খেলতো। তখন আমার নবী বলছেন এই দিনগুলো কি? বলে এই 2 দিন আমরা জাহেলি যুগ থেকে খেলাধুলা করি। মদিনায় হিজরত করে যাওয়ার পর নবীজি যখন দেখলেন সেখানে রং তামাশা খেলাধুলা হচ্ছে, তখন নবীজি তাদেরকে ডিলেট করে দিতে পারতেন, বলতেন আজকে থেকে এই 2 দিন নিষিদ্ধ। কিন্তু আমার নবী জানেন যে সিস্টেম হলো আপনি একটা নিলে আরেকটা দিতে হবে। আপনি হারাম কেড়ে নেবেন, হালাল দেবেন। ইসলাম সুদ কেড়ে নিয়েছে, ব্যবসা দিয়েছে। ঠিক কিনা কথা বলেন না? সুদকে হারাম করেছে, ব্যবসাকে হালাল করেছে। তো আমার নবী ওই 2 দিনকে নিষেধ করে বলছেন আজকে থেকে আল্লাহ তোমাদেরকে আর 2টা দিন দিল, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। এখন আপনি বলেন ফতোয়া ভাই আপনারা দেন, এই ফতোয়া দেওয়ার জন্য কোনো স্কলার লাগবে না। আমার বাংলাদেশের যত বড় বড় স্কলাররা আছে যাদেরকে আপনারা ফলো করেন, যাদের অফিসিয়াল পেজে গেলে টিস্যু পেপার থেকে শুরু করে নাসা পর্যন্ত এমন কোনো প্রশ্ন নাই যেগুলোর উত্তর নাই। কথা ঠিক কিনা জোরে বলেন। অনেক বড় বড় স্কলাররা আছেন আমাদের দেশে যাদেরকে যুব সমাজ অনুসরণ করেন। আমি ওনাদের পেজে গত 1 সপ্তাহ ধরে প্রতিদিন ঢুকতেছি, কিন্তু আমি ঈদুল ফিতরের মিছিল, বেদাত শব্দ দেখলাম না। ঈদুল ফিতরের মিছিল সাথে আবার পশু পাখির মূর্তি, এটাকে বেদাত বলতে দেখলাম না। তাহলে যাদেরকে মিলিয়ন মিলিয়ন মানুষ ফলো করে, ওনারা যদি এটাকে ব্যাপারে নীরব থাকে। অনেক ভাই আমাকে কমেন্ট করছেন যে হুজুর কোন আলেম কি এটা করেছে? না, আলেম করে নাই ঠিক, কিন্তু আলেম তো এটার বিরুদ্ধে কথা বলতে হবে। আলেমের দায়িত্ব হলো, ইসলামিক স্কলার আমরা যারা, আমাদের দায়িত্ব হচ্ছে বাঁচবো কি মরবো, থাকবো কি না থাকবো, খাবার দেবে কি দেবে না, টাকা দেবে কি দেবে না, সেদিকে তাকাতে পারবো না। কোরআন সুন্নাহর বাইরে গেলে মুখ খুলতে হবে। ঠিক কিনা কথা বলে? সে যেই হোক, সে যে কোনো ব্যক্তির ব্যাপারে বলতে পারলে ওনার অধিকার আছে দ্বীনের দাওয়াত দেওয়ার। আর যিনি মানুষ বেঁধে কথা বলবে, কালকে না পরশু আরেক ভিডিও দেখলাম, আরেক আলেম, ওরে বাপরে বাবা, বাবা কি সাহস, ঈদের নামাজে দাঁড়ায় কইতেছে যারা যারা সুদের টাকা লাগান হাত তোলেন। আল্লাহু আকবার। হ্যাঁ, তবে এটার ব্যাপারে পক্ষে বিপক্ষে কথা আছে। ডিরেক্টলি অপমান হয়েছে, এটাও একটা, আমি এটাকে সাপোর্ট করছি এমন না। তবে কতটুকু বুকের পাটা হলে, উনি বলছেন যারা যারা সুদের টাকা লাগান হাত তোলেন, এখন বাইরে হয়ে যান ঈদের জামাত থেকে। কারণ আপনারা শুনেছেন হযরত মুসা আলাইহিস সালামের আমলে যখন বৃষ্টি হচ্ছে না, হযরত মুসা আলাইহিস সালাম যখন বৃষ্টির দোয়া করতে গেলেন, তখন আল্লাহ বলছেন মুসা তোমার উম্মতের ভিতরে এমন এক ব্যক্তি আছে যে থাকলে দোয়া কবুল হবে না। তখন মুসা আলাইহিস সালাম এসে বললেন তোমাদের ভিতরে কে আছো গুনাহগার, ভয়ঙ্কর পাপী, সে বের হয়ে যাও, তার জন্য দোয়া কবুল হচ্ছে না। তখন সে আল্লাহর দরবারে কান্নাকাটি করে বলে আল্লাহ আমাকে এবার মাফ করো, শেষবার, আর জীবনে গুনাহ করতাম না, তোমার নাফরমানি করতাম না। কতক্ষণ পরে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। তখন মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন কিরে আল্লাহ, তুমি কইলা একজনের বাইর করতে, আমি তো কাউরে বাইর করি নাই, এরপরে বৃষ্টি হইতেছে কেন? কই মুসা 40 বছর ধরে যে আমার নাফরমানি করেছে, 40 সেকেন্ডে আমি তার তওবা কবুল করে নিয়েছি। সেজন্য আল্লাহর কাছে তওবা বড় প্রিয়। যাই হোক, আমি যেটা বলছিলাম, আলহামদুলিল্লাহ আমরা
সব সময় যে কোনো সরকার হোক, সে যদি দ্বীনের পক্ষে কাজ করে, ইসলামের পক্ষে কাজ করে, আমরা তাকে সাধুবাদ জানাবো। আর সেটা যদি দ্বীনের বাইরে যায়, কোরআন সুন্নাহর বাইরে যায়, এ ব্যাপারে আমরা কথা বলবো। আমরা আকুল আবেদন জানাবো, প্রথমবার হয়ে গেছে, ভবিষ্যতে যেন ঈদ মিছিলের মধ্যে কোনো মূর্তির ছিটেফোঁটা না থাকে। ঈদ মিছিল যেন হয় নবীর দুরূদ পড়তে পড়তে, আল্লাহর জিকির করতে করতে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আপনাদের পক্ষে আছেন কি আছেন না? আপনারা এটা চান কি চান না? হ্যাঁ, আমরা ঈদ মিছিলকে বেদাত বলছি না, নিষিদ্ধ বলবো না। ঈদের আনন্দ করুক সবাই, ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হোক, একসাথে সবাই হাঁটুক। তবে হাঁটতে হবে ওই, এখন অনেকে আবার আমাকে প্রশ্ন করছে কমেন্ট বক্সে গিয়ে, এটা কি ইবাদতের নিয়তে করছে? এটা তো মজা করার জন্য করছে। মুসলমানের লাইফে কোনো মজা থাকতে পারে? বলেন বলেন, স্পষ্ট হ্যাঁ না বলে দেন। মুসলমানের লাইফে কোনো মজা থাকতে পারে? মজা করবে সেটাও ইবাদত হতে হবে। কারণ ইসলাম, কোরআন স্পষ্ট বলেছে, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে খুশু খুদু মন প্রাণ দিয়ে নামাজ পড়ে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অযথা কোনো কাজ করে না, সমস্ত অযথা কাজ থেকে যারা দূরে থাকে, তারাই মুমিন। মজা একটা ইউজ টু ব্যাপার হয়ে গেছে, মানে মজা করতেছে হুজুর, এটা কি? এটা কি ইবাদত করতে গেছে? এটা তো মজা করতে গেছে। মজা কোনো শব্দ মুসলমানের জীবনে থাকতে পারে না, ঠিক কিনা কথা বলেন? মুসলমানের জীবনে যদি আনন্দ থাকে, এনজয়মেন্ট থাকে, নিজের মানসিক প্রশান্তির জন্য, ট্রমাটাইজ না হওয়ার জন্য যদি কোনো আনন্দ করতে হয়, সেটা সে আনন্দ হলো ঈদের কোলাকুলি, ঠিক কিনা কথা বলে? সে আনন্দ হলো ঈদের দিন আত্মীয়র বাড়িতে যাওয়া, সে আনন্দ হলো আল্লাহর নিদর্শন দেখা। আপনি সমুদ্রের পারে যান, আল্লাহর নিদর্শন দেখেন। আপনি পাহাড় পর্বতে যান, আল্লাহর নিদর্শন দেখেন। এটাই হচ্ছে আনন্দ। আনন্দ মানে নাচতে হবে, গাইতে হবে, রং তামাশা করতে হবে। এই মজা ইসলাম সাপোর্ট করে না। ইসলামের ভিতরে থাকতে হলে মজা শব্দ বাদ দিতে হবে, কোরআন সুন্নাহর পক্ষে থেকে নিজেকে আনন্দ দিতে হবে, ঠিক কিনা কথা বলে? একটু মজা করছি আর কি, হুজুর পোলাপান একটু এনজয় করতেছে আর কি, হবে এটা। মেহেদি অনুষ্ঠানের দিন দেখবেন একেবারে বুজুর্গ মুরব্বী, দাড়ি সাদা সাদা, মসজিদের সামনের কাতারে বসে, কিরে কাকা আপনার নাতির মেহেদিতে ডিজে বাজতেছে কেন? আরে একদিন মজা করতেছে আর কি। নাই আপনাদের এদিকে তো নাই এগুলো? না না নাই নাই, আপনারা চুপ করে, মনে হচ্ছে পৃথিবীতে নাই এই জিনিসগুলো, পৃথিবীতেই নেই আসলে। আপনারা দেখেন নাই কোনোদিন, প্রথম শুনলেন, মনে হয় এলিয়েনের মতো কিছু নামলো আর কি। মেহেদি অনুষ্ঠানের নামে এই ধরনের বিষয় তো নাই আমাদের দেশে, আছে নাকি? ইটস ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা আমার লাস্ট সফরে আমি রিয়াদের একটা শপিং মলে কিছু আতর কিনতেছিলাম, তখনই আমার কাছে একটা মেসেজ আসলো যে একটা বিয়ে ভেঙে গেছে। তখন আমি জিজ্ঞেস করলাম, বিয়েটা কেমন করে হয়েছিল? বিয়ের কিছু ছবি টবি পাঠাও বা বিয়ের কিছু ডিটেলস বলো। দেখতেছি যে বৌভাতের দিন এক ড্রেস, মেহেদি অনুষ্ঠানে আরেক ড্রেস, বিয়ের দিন আরেক ড্রেস, আবার আরেকটা কি অনুষ্ঠানে আরেক ড্রেস, সব ফেসবুকে ছয়লাম ছবি আর ছবি। একটা কথা ক্লিয়ার মনে রাখেন, আজকে যে সমস্ত বিয়েগুলো অত্যন্ত বেশি লোক দেখানো হয়, হাজার হাজার ছবি পোস্ট হয়, বেশি অতিরঞ্জন করে হয়, সেগুলো দেখা যায় কিছুদিন পর ভেঙে যায়, ঠিক কিনা কথা বল? আপনি খেয়াল করেন বড় বড় সেলিব্রিটিদের বিয়েগুলো দেখছেন, অমুক সেলিব্রিটির বিয়ে হচ্ছে, আমরা 3 মাস পেপার করতে পারতেছি না, পেপারে ঢুকলে ওনার বিয়ে, কথা বলা ঠিক কিনা? অমুক সেলিব্রিটির বিয়ে হচ্ছে, 1 সপ্তাহ আপনি কোন সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে পারবেন না, ঢুকলেই ওনার বিয়ে। ওনার বিয়েতে কি হয়েছে, কোন দিকে গেছে, কত টাকা খরচ করছে। ওই ভারতের এক ব্যবসায়ী ছেলের বিয়ে হয়েছিল কদিন আগে, মাসকে মাস খালি বিয়ের ছবি। তো এইগুলো যারা বেশি করে, এখানে 2 কারণে এই বিয়েগুলো ভেঙে যায়। একটা কারণ হচ্ছে নজর, বদ নজর, ঠিক কিনা বলেন না? সবাই তো আপনার সনজরে তাকাচ্ছে না,
নজর পড়ে। 2 নাম্বার হচ্ছে ইসলাম বিরোধিতা এমন ভাবে হয়, প্রতিটা ছবিতে দেখতে পাচ্ছি ইসলাম বিরোধী কার্যকলাপ। এই বিয়ের ভিতরে ইসলামের কোনো ছিটে ফোঁটা থাকে না, সেজন্য এই বিয়েগুলো টেকে না। ঠিক কিনা কথা বলে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। রমাদান শেষ, নামাজও তো শেষ। কি ভাই, সত্যি নাকি? নামাজ আছে? আছে নাকি? কোথায় কোথায় আছে? কার কার কাছে আছে একটু হাত তোলেন তো। জিন্দাবাদ, জিনা মারহাবা, জোরে বলেন। তাহলে রমাদান মাস শেষ হয়েছে, নামাজ শেষ হয়ে যায়নি। ঠিক কিনা? নামাজ আরো মজবুত হয়েছে। রমাদান শেষ হয়েছে, তিলাওয়াত আরো মজবুত হয়েছে। রমাদান শেষ হয়েছে, দান সাদাকা আরো মজবুত হয়েছে। রমাদান অনেক কিছু শিখিয়েছে, তার মধ্যে একটা জিনিস আমাদেরকে শিখাইছে, কি জানেন? সেটা নফল ইবাদত। যেহেতু আপনাদেরকে শুরুতে বলা হয়েছে যে রমজান মাসে নফল নামাজ পড়লে ফরজের সওয়াব, কথা কয় না? ফরজ পড়লে 70 গুণ সওয়াব। এই রিওয়ার্ডের কথা যখন বলা হয়েছিল, মাশাআল্লাহ আমরা দেখেছি মুসল্লিরা যারা আসরের সুন্নাত প্রায় 20 বছর পরে নাই, কেউ প্রায় 10 বছর পরে নাই, তারা রমাদানে দেখতেছি আসরের সুন্নাত তাড়াতাড়ি পড়তেছে। এরপরে আমরা দেখতেছি মাগরিবের সুন্নাত নফল পড়তেছে, জোহরের সুন্নাত নফল পড়তেছে, কারণ রমজান মাস সুযোগ পাইছি এক রাকাতে 700 রাকাতে সওয়াব তাড়াতাড়ি করে ফেলে। কিন্তু এই প্র্যাকটিস যেন শেষ হয়ে না যায়। রমাদানকে আমরা মুবারকবাদ জানাই যে সে এসে এই আজিমুশান মাহিনা এসে আমাদেরকে নফল নামাজের প্র্যাকটিস করাইছে। অসংখ্য মানুষ তাহাজ্জুদের অভিজ্ঞতা হয়েছে নতুন। ঠিক কিনা বলেন? সেহরিতে উঠছে, মা ভাতগুলো ভাবতে পারতে, টেবিলে ভাত দিতে দিতে, খাবার রেডি করতে করতে 4 রাকাত পড়ে নিচ্ছে। আপনি কি জানেন কিয়ামতের মাঠে সবার আগে যে হিসাব হবে নামাজের হিসাব। নামাজের হিসাব যখন হবে, ফরজ নামাজ যারা তরক করেছেন, কোনো কারণে পড়তে পারেন নাই, তাদের জন্য আমার আল্লাহ চেষ্টা করবেন, আমার নবী চেষ্টা করবেন কোনোভাবে তাদেরকে যেন পার করিয়ে দেওয়া যায়। তখন আমার আল্লাহ তাদের নফলের দিকে তাকাবেন, তার কোনো নফল আছে কিনা। নফল নামাজ ছাড়া, নফল ইবাদত ছাড়া কেউ কোনোদিন ওলি হয় নাই। যারা বড় বড় ওলি হয়েছে, যারা আল্লাহর খুব কাছে গিয়েছে, যাদের হাত আল্লাহর কুদরতের হাত হয়ে গেছে, যাদের পা আল্লাহর কুদরতের পা হয়ে গেছে, যাদের চোখ আল্লাহর কুদরতের চোখ হয়ে গেছে, যাদের কান আল্লাহর কুদরতের কান হয়ে গেছে, তাদের জীবনে ফরজ কোনোদিন ছুটে নাই, সুন্নাত তো ছুটে নাই, ওয়াজিব ছুটে নাই, বরং নফল এত বেশি পড়েছে। আল্লাহ বলছেন, ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বা ফাইজা আহবাবতুহু কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি। আমার এমন কিছু বান্দা আছে যারা নফল পড়তে পড়তে আমি আল্লাহর এত কাছে এসেছে যে আমি তাদেরকে এত কাছে এনেছি, তাদের যারা যেই কানে শোনে সেটা আমি আল্লাহর কুদরতের কান। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তারা যেই হাতে ধরে সেটা আমি আল্লাহর কুদরতের হাত। আমাদের সমাজে দিন দিন আপনি খেয়াল করেন, প্রতিদিন আপনি খেয়াল করেন, ইবাদত কম করার টেন্ডেন্সি তৈরি হচ্ছে নিয়মিত। মসজিদে ঢুকলেই কেমনে বের হয়ে যাবে। নফল নামাজ সেটা তো আমরা জুমার দিনও দেখতে পাই। আমি সালাম ফেরানোর পরে পিছনের দিকে তাকাই থাকি, প্রতিদিন তাকাই। যদি একদিন আমার ভাইটা আমার দিকে তাকায়, তার ভিতরে যদি একটু এহসাস হয় সে কেন চলে যাচ্ছে, কোথায় চলে যাচ্ছে, সে কার কাছে যাচ্ছে, কোত্থেকে কোথায় যাচ্ছে, সে কেন সে 2 রাকাত পরে চলে যাবে, এই কেন উত্তর পাওয়ার জন্য আমি প্রতি জুমার নামাজে সালাম ফিরাইয়া তাকাই। আমি স্পষ্ট অনুরোধ করব,
2 রাকাত পরে যারা চলে যান তারা আমার সাথে পার্সোনালি বৈঠক করেন, কথা বলেন, আপনার প্রশ্নগুলোর উত্তর আমি দেব আপনাকে। আমি দিতে না পারলে আমার উস্তাদ থেকে শিখে এসে দেব। এরপরেও আপনি 2 রাকাত পরে কেন চলে যান? কোন মুফতির ফতোয়ায় যান? কোন হাদিস অনুযায়ী যান? কেন চলে যান? কি কারণে যান? একজন মানুষও কেন যাবেন? কথা বলেন ঠিক? নফল, অর্থাৎ আপনার জন্য ইবাদত শেষ হয়ে যায়নি। মৃত্যুর ঘন্টা বাজার আগ পর্যন্ত আপনার দায়িত্ব ধরে ধরে শুধু ব্যাগে ঢোকানো। ধরেন একটা পুকুর সেচ করা হলো, আপনাকে বলা হলো তোমার 30 মিনিট সময়, 30 মিনিট যত মাছ ধরতে পারো সব তোমার। আপনি কিভাবে মাছ ধরবেন? হাতে পায়ে। এখন আপনাকে বলা হয়েছে 30 বছর তোমার সময়, 30 বছরে তুমি আখিরাতের লাগেজে যা ঢুকাইতে পারো তা তোমার। আমরা আপনাদেরকে সেটাই বোঝাতে চাই। তাহলে আল্লাহর ইবাদত করতে হবে যতক্ষণ মৃত্যু আসেনি। কথা কোন ঠিক কিনা? কোরআন তিলাওয়াত মাহে রমাদানের পরপর আমরা দেখেছি, মাহে রমাদানে আমাদের কাছে কাগজ আসে, হুজুর আমার নাতি 3 খতম। কথা বলেন। হুজুর আমার মেয়ে 1 খতম। হুজুর আমার ভাতিজা দরুদ শরীফে 1000 বার, দোয়া ইউনুস 500 বার। কিরে ভাই, আর 11 মাস এই কাগজ দেখি নেই। ঠিক কিনা বলেন? রমজান মাসেই স্যার কাগজটা দেখছে। হুজুর আমার নাতি 1 খতম কোরআন শরীফ পড়ছে। কেন আপনার নাতি এই 1 খতম কোরআন শরীফ কি অন্য মাসে পড়তে পারে না? পারে কি পারে না? আপনি আজকে গিয়ে বলবেন হুজুর বলেছে রমাদানে যেই পরিমাণ কাগজ হুজুরের কাছে দেওয়ার জন্য আসে খতমের কাগজ, 11 মাস এই ধরনের কোন কাগজের দেখা আর পাইনি। অসুস্থতার কাগজ আছে, চাকরির কাগজ আছে, ফোলা বিদেশের কাগজ আছে, কিন্তু খতমে কোরআন দিছে এই দোয়ার কাগজ আসে নাই। আমি আজকে ঘোষণা দিচ্ছি, যারা শাওয়াল বা জিলকদ বা জিলহজ 3 মাস পর পর, 3 মাসে একটা দেন, 2 মাসে একটা দেন, 1 মাসে একটা দেন, খতম দিয়ে আমার কাছে কাগজ দিবেন। আমি তাদের জন্য ভেরি স্পেশাল দোয়া করব এবং তাদেরকে হাদিয়া দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআন শরীফ যেন বন্ধ হয়ে না যায়। রব্বুল আলামিন ইরশাদ করতে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওই সমস্ত ব্যক্তিরা যারা কোরআন তিলাওয়াত করতে থাকে, করে না, করতে থাকে, ইয়াতলুনা মুজারা, যারা তিলাওয়াত জারি রাখে এবং যারা নামাজ কায়েম করে, গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর জন্য ব্যয় করে, তারা এমন ব্যবসার আশা করে যেই ব্যবসা কোনো দিন লস হবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়ারজুনা তিজারা লান তাবুরা, তারা ওই ব্যবসার আশা করে। ব্যবসায়ী এখন তো মাশাআল্লাহ বাজার সিন্ডিকেট আপনারা দেখতেছেন। আমাদের দেশে এক নতুন ম্যাজিস্ট্রেট, খুব ভালো একজন ভোক্তা অধিকারের কর্মকর্তা, আমি তাকে নিয়ে পোস্ট করেছি। ওনার যেই পরিমাণ কর্মতৎপরতা দেখতেছি প্রত্যেক জায়গায়, গাড়িতে, বাসে, ট্রেনে, দোকানে, খাবারের দোকানে, তেলের দোকানে, আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করছি। ওনার মতো যদি আরো 100 জন এরকম মাঠে নামে, এটা এই বাংলাদেশ আরব আমিরাত হতে বেশি দিন সময় লাগবে না, ঠিক কিনা? তো ওখানে যারা ব্যবসায়ীদেরকে দেখি, দাড়িওয়ালা, সুন্দর বিছানা, ব্যবসার যে মাল রাখছে, আলমারির নিচে তেল বের হচ্ছে, তেলের গোড়া। এরপরে দেখতেছি কাপড় বানাইছে বাংলাদেশে, নাম লাগাইছে পাকিস্তানি। আহা, ব্যবসা! আই হাই হাই, ছি 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 ছি। এগুলো ব্যবসা না, এগুলো ভণ্ডামি, ঠিক কিনা কথা বলেন? এগুলো নিজেকে নিজে শেষ করে দেওয়া।
এই ব্যবসার জন্য আমার নবী ব্যবসাকে হালাল করেন নাই, এই ব্যবসার জন্য ব্যবসাকে ইবাদত বলা হয় নাই, ওই ব্যবসার জন্য ব্যবসাকে ইবাদত বলা হয়েছে যেই ব্যবসা ইমাম আবু হানিফা করেছেন। ঠিক কিনা কথা বলে? আর আমাদের যাদের 10 কোটি টাকা নাই ইনভেস্ট করার মতো, আমাদের যাদের 5 কোটি টাকা নাই বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান দেওয়ার মতো, আমাদের ব্যবসা হচ্ছে কোরআন তিলাওয়াত। সুবহানাল্লাহ, আসতে বললেন যে আমাদের ব্যবসা কি? সূরা ফাতির আয়াত নম্বর 29-এ গিয়ে আপনি দেখে নিয়েন, যারা কোরআন তিলাওয়াত জারি রাখে, যারা নামাজ কায়েম করে, যারা গোপনে আর ওপেনে আল্লাহর রাস্তায় দান চালু রাখে, তাদের ব্যবসা কোনোদিন লস হবে না, যেই ব্যবসা তারা আল্লাহর সাথে করছে। তারা ব্যবসার বরাবর ফল নিয়ে নেবে কাল হাশরের মাঠে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এরপরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ, 5 ওয়াক্ত নামাজে যত্নবান হওয়া, এটা বলেছি। নফল ইবাদতের অভ্যাসের কথা বলেছি। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হাদিস আপনি শোনেন, সহিহ বুখারী 6435 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে লাগলেন, আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। এটি জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যেই আমল জারি থাকে। এটা 2 রাকাত নামাজ হোক, শুধু 2 রাকাত, এটা একবার সূরা ইখলাস হোক, ধরেন প্রতিদিন আপনি সূরা ইখলাস একবার পড়েন, এটা 2 রাকাত শুধু নামাজ হোক এক্সট্রা, যেটা আপনি প্রতিদিন করেন, আল্লাহর কাছে অনেক বেশি ইবাদতের চেয়ে ওই ইবাদত বেশি প্রিয় যেটা আপনি সারা জীবন এট এ টাইম নিয়মিত কন্টিনিউ করেছেন, যদিও সেটা অনেক কম হোক। আপনারা কি বুঝতে পেরেছেন বিষয়টা? অর্থাৎ আল্লাহর কাছে ওই আমল সবচেয়ে প্রিয় যে আমলটা কম কিন্তু প্রতিদিন হয়। এজন্য আমরা যাদেরকে রাহবার মানি, আওলাদ রাসূল, ওনারা আমাদেরকে বলেছেন ফজর কে নামাজ के बाद 100 বার দরুদ শরীফ পড়না। জোহরের ফজরের নামাজের পরে 100 বার দরুদ শরীফ, 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 200 বার ইল্লাল্লাহ, 200 বার আল্লাহ। মাগরিবের নামাজের পরে আবার 100 বার দরুদ শরীফ। এশার 6 রাকাত সালাতুল আওয়াবিন, এরপরে এশার নামাজের পরে 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 200 বার ইল্লাল্লাহ, 200 বার আল্লাহ। আমাদের যারা সত্যিকারের পীর মুরিদিকে জানে এবং মানে, তারা কোনোদিন এই সবক মিস দেয় না। এবং গতকাল ইন্তেকাল করেছে সীতাকুণ্ড জনাব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাই, যিনি আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহির মুরিদ। ওনার চেহারা এমন হয়ে গেছে, কেউ বলতেছে দাদা হুজুরের চেহারা হয়ে গেছে, কেউ বলতেছে তৈয়ব শাহ কেবলার চেহারা হয়ে গেছে, কেউ বলতেছে তহের শাহ সাহেব কেবলার চেহারা হয়ে গেছে। উনি এখন ইন্তেকাল করতেছিলেন, তখন কালিমাও পড়ছেন, পাশাপাশি সজরা শরীফও পড়তেছেন। তরিকতের সবক আদায় করতে করতে এমনভাবে জারি হয়েছে যে ওনার মুখ দিয়ে সেগুলো বের হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, আল্লাহু, দরুদ শরীফ বের হচ্ছে, অটোমেটিক বের হচ্ছে। এজন্য আমার নবী বলছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল যেটা কম হোক, যেটা প্রতিদিন হয়, বছরে একদিন হয় এটা না, এটা প্রতিদিন হয়। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আজকে আর বলা যাচ্ছে না, সময় চলে গেছে। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো রমাদানের পরপর, রমাদান মাসে আপনার সঙ্গী ছিল মুসল্লিরা, রমাদান মাসে আপনার সঙ্গী ছিল হুফাজে কেরাম, রমাদান মাসে আপনার সঙ্গী ছিল উলামায়ে কেরাম, রমাদান মাসে আপনার সাথে যে বন্ধুটা ছিল তার সাথে আপনি তারাবি করতে এসেছেন, তারাবি থেকে গিয়েছেন, ঠিক কিনা বলেন? রমাদান মাসে আপনার ওই বন্ধু ছিল যাকে নিয়ে আপনি ইফতার করতেন। কিন্তু রমাদানের পরে যেন আপনার বন্ধু পরিবর্তন হয়ে না যায়। ওই সেম বন্ধু যে আপনাকে মসজিদে আনতো, যাকে আপনি মসজিদে আনতেন, সে যেন ঠিক থাকে। কারণ আমরা অসৎ সঙ্গের কারণে ইবাদত থেকে দূরে চলে যাই। আমার নবী ইরশাদ করতে লাগলেন, আল মারউ আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। একজন ব্যক্তি তার বন্ধুর দ্বীনের উপরে থাকে, তাই প্রত্যেককে দেখতে হবে তার বন্ধু কোন দ্বীন
আমল করছে সে কি কোরআন সুন্নাহর ভিতরে আছে না কোরআন সুন্নাহর বাইরে আছে। বন্ধু যদি কোরআন সুন্নাহর বাইরে চলে যায়, ওই বন্ধুকে হয়তো হেদায়েতের পথে ডাকতে হবে অথবা ত্যাগ করতে হবে। ঠিক কিনা কথা? আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। হারাম থেকে বিরত থাকবেন, হালাল খাবেন, আর এই মাসে 6টা রোজা এনি হাও চেষ্টা করবেন রেখে দেওয়ার জন্য। এটা অত্যন্ত ফজিলতপূর্ণ। আমি ঈদের দিনও বলেছি, আবারও বলছি, এই 6 রোজা যারা রাখবে তারা বরাবর 365 দিন 360 দিন রোজা রাখার সওয়াব পেয়ে যাবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।